আকার ভয়াবহ জঙ্গল থেকে হামাদি হামাদি এমন অবস্থায় একবার বসে, একবার বুক টেনে আসে, একবার এমন গড়িয়ে আসে। এমন করে 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 আব্দুল মুতাল্লিব আল্লাহর কাবার সম্মুখে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই কাবার মালিক, এই দেবদেবীর মালিক, আমি কেউ না গো, আমি আব্দুল মুতাল্লিব। এক সময় কাবার মাতোয়াল্লি ছিলাম, আমি কাবার সেক্রেটারি ছিলাম, আমি কাবার দেখভাল করনেওয়ালা ছিলাম, আমি আব্দুল মুতাল্লিব। এই কাবা তোমাকে খবর দেওয়া হলো, হুকুম করা হলো, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু। একবার নয়, দুবার নয়, তিনবার বলা হলো, আমাকে হুকুম দেয়া হলো। এই কাবা দেখো দেখো, এক আল্লাহর কথা বলার জন্য। এই কাবার মালিক দেখো দেখো আব্দুল মুতাল্লিবের অবস্থাটা কি, দেখো দেখো কি পরিস্থিতি, দেখো আব্দুল মুতাল্লিব হাউ হাউ করে কাঁদতে থাকে, চোখের পানি জোড়াতে থাকে। আব্দুল মুতাল্লিব কাবার সম্মুখে এসে বলেছিল, এই কাবার মালিক, আমি কিছু বলবো না, বলবো না, ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনার কোনো শরীক নাই, আপনি এক। আমি আবার কাবার গেলাম ধরে, জীবনের মতো শেষ একটু দোয়া চেয়ে বিদায় নেব, আর হয়তো জীবনে কাবার সম্মুখে দাঁড়াবো না। বলুন সুবহানাল্লাহ। চাবি তো অন্য লোকের হাতে চলে গেছে বাবা, আছে কি? যখন সেক্রেটারি পাল্টাবে, মুয়াজ্জিন ইমাম পাল্টাবে, দরজার চাবি তার কাছে থাকবে তো? দরজা নাই। ভাইরা মা বাবাজিরা, কাবার সম্মুখে আব্দুল মুতাল্লিব দাঁড়াবার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে বলেছিল, আব্দুল মুতাল্লিব, আজকে চাবি কাঠি লাগবে না, আজকের কিছু লাগবে না রে আব্দুল মুতাল্লিব। যে কাবার মালিককে কেঁদেছ, আমি নিজে এখানে তোমার দরজাটা আমার ফেরেশতা দ্বারাই খুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দরজাটা খুলে দিলাম। আব্দুল মুতাল্লিব বুক টেনে, উঁচু দরজা, ধাপ আছে, আব্দুল মুতাল্লিব বুক টেনে ঢুকতে থাকে। রস রক্ত বুক থেকে জোরে জোরে গিচড়ে গিচড়ে কাবার মধ্যে পড়ে যায়, ভিতরে পড়ে। আব্দুল মুতাল্লিব ওই সময় কাবার গেলাফ ধরে বলেছিল, আমি আব্দুল মুতাল্লিব, আমাকে অর্ডার করা হলো, হুকুম করা হলো, আমার গ্রামের মানুষ, মক্কার লিডাররা, মুস্তানরা আমার কথা মানলো না। আমি আব্দুল মুতাল্লিব এই কাবার গেলাফ ধরে বলি, আমার কোনো সন্তান নেই, আমার কেউ নাই। যদি আমার 10টা পুত্র থাকতো, আমার 10টা ছেলে থাকতো, আমি বাপের জন্য, ওয়াহদাহু লা শারীকা লাহুর জন্য, এক আল্লাহ বলে মানে ওই জায়গাতে আমরা লড়াই করতাম। আমার 10টা ছেলে গিয়ে সম্মুখে যদি থাকতো, আমার আত্মস্বজন যদি 10টা আমার কাছে থাকতো, আমি দিয়ে তলা দিয়ে দাঁড়িয়ে যেতাম, আমি তীর পলা বললাম নিয়ে দাঁড়িয়ে যেতাম। আমি কাবার মানুষদের আল্লাহর হুকুম, নবী ইব্রাহিম যে ঘরটা তৈরি করেছে, ওই ঘরটা দেব দেবীকে সইরে দিয়ে ইবাদতের জায়গা বাইনে দিতাম আমি আব্দুল মুতাল্লিব গো। এমন কথা বলার পরে ভাইরা বাবাজিরা, আব্দুল মুতাল্লিব ওখান থেকে কাবার গেলাফ ধরে কেঁদে নিয়ে বাইরে বার হয়ে, আব্দুল মুতাল্লিব কি করবে জানতে পারলে? জানে বাঁচাবে? আব্দুল মুতাল্লিব বেঁচে আছে বলে আর জানে বাঁচাবে কি? জানে মেরে দেবে। কান্নাকাটি করে বুকের পানি ঝইরে সব কিছুর বিচার আল্লাহর কাবার মাঝখানে রেখে দিয়ে আব্দুল মুতাল্লিব আবার আকাট ভয়াবহ জঙ্গলের দিকে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জানলে মেরে দেবে, খোঁজ পেলে মেরে দেবে। আব্দুল মুতাল্লিব কোঠো একটা ঘর তৈরি করে
আব্দুল মুতাল্লিব দিন কত সেখানে থেকে গেল। আব্দুল মুতাল্লিবের পাহারাদার কারা হলো? জঙ্গলের বাঘ বল্লুক সিংহরা আব্দুল মুতাল্লিবের বডিগার্ড হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাথী হয়ে গেল। কিছুদিন পরে আব্দুল মুতাল্লিব নিজের ঘরে ফিরে আসলো, বাড়িতে ফিরে আসলো। আব্দুল মুতাল্লিব, ও ভাইরা বাবাজিরা, গণকেরা বলে আব্দুল মুতাল্লিবের কোনো সন্তান হবে না। সমস্ত ধর্মের মানুষগুলো বলেছিল, সমস্ত রকমের গণনগুলো বলেছিল, আব্দুল মুতাল্লিব তুমি আটকুড়ো থাকবে, তোমার কোনো বাচ্চা কাচ্চা হবে না। আব্দুল মুতাল্লিবকে কদিন পরে 1 মাস 2 মাস 3 মাস বাচ্চাকে মা চেপে রেখে দেয়। 3 মাসের পরে 4 মাস আর চাপতে পারে না, 5 মাসে গিয়ে চাপতে পারে না, 6 মাসে গিয়ে আর চাপতে পারে না। আব্দুল মুতাল্লিবের স্ত্রীকে নিয়ে, আমার নবী পাকের দাদিমাকে নিয়ে মক্কার বুকে আলোচনা হয়, কি ব্যাপার, কি ব্যাপার। কিন্তু আব্দুল মুতাল্লিব কাবাতে একটা দাবি করে এসেছিল, কাবার মালিক, যদি তুমি 10টা পুত্র দান করো, সব থেকে যে দেখতে শুনতে ভালো হবে, যে সব থেকে দেখতে শুনতে ফুটফুটে চেহারা হবে, আমি আব্দুল মুতাল্লিব এই কাবার দরজার সম্মুখে তাকে আল্লাহর হস্তে কুরবানি দিয়ে দেব। ওয়াদা করে গেছে, যেটা বলে কিন্তু সেটা মানে শুনে। ভাইরা আমার বাবাজিরা, যুবকেরা, আব্দুল মুতাল্লিবের স্ত্রীকে 6 মাস পরে খবর হয়, স্বামীকে আলোচনা করে, আমার স্বামীরে, আমার পেটটা যেন একটু যন্ত্রণা নাড়াচাড়া হচ্ছে, আমার কোনো পুত্র বা সন্তান বা ছেলে বা মেয়ে আমার পেটেতে এসেছে, এমন একটা ভাব হচ্ছে। বলে কি ব্যাপার? গ্রামের মানুষ বলে এত বয়সী মেয়েকে কি করে বাচ্চা হবে, কি করে ছেলে হবে, কেমন ব্যাপার হবে, এমন একে আটকুড়ো নিবংশে বলেছে। আলোচনা করে, মুরব্বী মেয়েদের সঙ্গে আব্দুল মুতাল্লিবের স্ত্রী আলোচনা করে, এ কথা বলে, হ্যাঁ তোমার গর্ভে সন্তান এসেছে। আব্দুল মুতাল্লিব খুশিতে বাগ বাগ হয়ে যায়, আনন্দ পায়, খুশিতে বাগ বাগ হয়ে যায়। আব্দুল মুতাল্লিবকে আগে খবর দেওয়া হয়েছে, সেই খবরটা আব্দুল মুতাল্লিব শুনে রেখেছিল, জান থেকে মেনে রেখেছিল। এমন করে 1টা নয়, 2টো নয়, 3টে নয়, আল্লাহ পাক কিনা করতে পারে আব্দুল মুতাল্লিবকে ঘরে 10টা পুত্র দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা ছেলে? আমার নবী দাদুরা কয় ভাই? আমার নবীর আব্বারা কয় ভাই গো? আল্লাহ পাক 10টা পুত্র দান করেছে। 10 জন পুত্র। আব্দুল মুতাল্লিব বলল, এই ছেলেরা শোনো, আমার কাছে এসো। কথাই বলছি, আলোচনা বলছি। এখন যার বাঘের মতো 10টা ছেলে আছে, তারাই বংশের মাতব্বর। কথা ঠিক না ভুল? 10টা বন্দুক নিয়ে যাবে, 10টা লাঠি নিয়ে যাবে, অর্থ সম্পদ আছে। নবীর দাদু গরিব ছিল না, অর্থ সম্পদওয়ালা মালিক ছিল। 10টা ছেলেদের নিয়ে আলোচনা করলো। কি আলোচনা হবে? সব ইতিহাসগুলো চেপে রেখে ইতিহাসগুলো বলল, বাবু এই কাবাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এই আবু জামজাম কুয়াটা সর্বদিকে লক্ষ্য রাখতে হবে, কাবার আশপাশগুলো লক্ষ্য রাখতে হবে। 10টা পুত্র বাঘের মতো আওয়াজ করে আবু লাহাব, আমির হামজা কাবার সম্মুখে গিয়ে বলেছিল, এই মক্কাবাসী, তোমরা এখানে চলে এসো। কার
হাতে কাবার চাবিকাঠি। আজ থেকে আব্দুল মুত্তালিবের হাতে চাবিকাঠি তুলে দাও। তারপরে না তোলো তো পরিস্থিতি খারাপের দিকে যাবে। 10 ছেলের বাপ। দেনেওয়ালা কে? মুখ খুলছেন না কেন? আল্লাহ। আব্দুল মুত্তালিব ছেলেকে সান্ত্বনা দিল, বাবা জুলুম অত্যাচারের জায়গা নয়, এটা আল্লাহর ঘর, ইবাদতের জায়গা, চাওয়ার জায়গা। এখানে বিরোধী আলোচনায় যেও না বাবা। ভাই আমার বাবাজিরা, আব্দুল মুত্তালিব ওখান থেকে ঘরে গেল। ঘরে গিয়ে বিবিদের আলোচনা করল। আব্দুল্লাহর মাকে বলল, আমার নবী পাকের দাদি আম্মাকে বলল, আমার স্ত্রী, আমার 10টা পুত্র, আমাকে একদিন মক্কার বুকে অজ্ঞান করে দেওয়া হয়েছে, কাবার সামনে পাথর মেরে মেরে বেহুশ করা হয়েছে, আমাকে আকার ভয়াবহ জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, হাতে পায়ে দড়ি বিধিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা দেখো দেখো, জামাটা খুলে দিল আব্দুল মুত্তালিব। আমার গায়ের কিছু কিছু জায়গায় বড় বড় দাগ আছে, কিছু কিছু জায়গায় বড় বড় দাগ আছে। আমার পিঠের হাড্ডিটা পাথর কাকরে খেয়ে নিয়েছে, চামড়া উঠে চলে গিয়েছে। ও আমার ছেলেরা, বাচ্চারা, দেখো 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 দেখো, আমাকে এত অত্যাচার, এত জুলুম, এত যন্ত্রণা দেওয়া হয়েছে। আমি শুধু একটা কথা বলেছিলাম, ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহর কথা বলেছিলাম। আবু জমজম কুয়াকে নোংরা বেইজ্জতি করার জন্য তার বদলা আমাকে হাত পা বেঁধে নিয়ে আকার ভয়াবহ জঙ্গলে বাঘ সম্মুখে ফেলে দেওয়া হয়েছে। আমার বাঘরা হাতে পা দড়িগুলো দাঁত দিয়ে খুলে খুলে আমাকে বডিগার্ড হিসাবে আমার সম্মুখে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। আবু লাহাবের মা, আবু তালেবের মা, আমির হামজার মা, তুমি বলো বলো কোন ছেলেটা ভালো দেখতে, কোন ছেলেটা সুন্দর দেখতে, তুমি বলো বলো কোন ছেলের দিকে দেখতে ভালো। ওই সময় আমির হামজার মা কি করলো? আবু লাহাবের মা জর করে কাঁদতে লাগলো, চোখের পানি বুক ভাসাতে লাগলো। না 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 না, আমার স্বামী, আমার 10টা পুত্র, আব্বা, আমি আমার আব্দুল্লাহকে দেব না, দেব না, দেব না, দেব না। আমার সব থেকে আমার আব্দুল্লাহ দেখতে সুন্দর। জোরে বলুন না সুবহান। আমার আব্দুল্লাহ যখন ঘরে ঘুমিয়ে যায়, আমি এর জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা কপালের দিকে যখন লক্ষ্য করতে থাকে, কপালের দিকে যখন তাকাই, কপালের দিকে যখন দেখতে থাকে, আব্দুল মুত্তালিবের কপাল থেকে একটা জ্যোতি বার হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলার তরফ থেকে আমি ঘুমে 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 দেখি আব্দুল মুত্তালিব, আমার স্বামী আব্দুল মুত্তালিব, মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ঘরেতে শেষ জামানার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ আহমদ ওই বাচ্চাটা জন্মগ্রহণ করবে। আমি ওর দাদিমা, সেই নবীর দাদিমা আমার ছেলে আব্দুল্লাহকে জমা করতে দিব না, দিব না, দিব না, দিব না, না 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 না। আমার অন্য ছেলেরা তোমরা তৈরি হও, কে তোমরা আব্দুল্লাহকে জান ভিক্ষা দিবে। মায়ের কান্না সহ্য করতে পারে না, বাপের দুটো হাত ধরে আরো নোটা পুত্র বলেছিল, হ্যাঁ আমার আব্বা, আপনার এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা। আমার মা ওটাকে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে, ওকে বুকে জড়িয়ে ধরছে, ওকে জবা করো না, করো না, করো না। তুমি আমাদের মধ্যে যাকে ভালোবাসে নিয়ে জবা করে দাও, জবা করে দাও, জবা করে দাও, আমাদের কোনো প্রতিবাদ নাই। কিন্তু আব্দুল্লাহ বলেছে, না না না, আমি কাবার গেলাম ধরে
কাবা শরীফের সম্মুখে গিয়ে আমি ওয়াদা করেছিলাম যে ছেলেটা দেখতে ভালো হবে, সুন্দর হবে, আমি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবা করে দেব, আমি তাকে জবা করে দেব, কুরবান করে দেব। আমার কোনো ছেলে মেয়ে ছিল না, আল্লাহ পাক আমাকে 10টা পুত্র দান করেছে, আমি তার ওয়াদাকে খেলাফ করব না, আমি ওয়াদা খেলাফ করব না। ও ভাইরা বাবাজিরা, জন যুবকেরা, কানটা খাড়া করে শুনুন কি হবে। আব্দুল মুতাল্লিবকে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে কাবার সম্মুখে জবা করে দেয়া হবে। কার জবা করা হবে? আমার নবীর আব্বা জানের জবা করা হবে। কাকে জবা করা হবে? নবীর আব্বা জানকে জবা করা হবে। ছেলেদের মধ্যে আলোচনা হয়, আমার পিতা 3টি দিন সময় দাও, সময় দাও, আমার মা বুঝুক, আমরা বুঝুক। ওই জায়গাতে ছেলেরাও বলেছিল, আব্দুল মুতাল্লিবের ছেলেরা আব্দুল্লাহকে জবা করতে দিও না, দিও না, দিও না। আব্দুল্লাহকে ঘুমে দেখে, আব্দুল্লাহকে জানে মেরো না, জানে মেরো না, মেরো না, ওকে তোমরা জানে মেরো না, ওটা বংশর গৌরব, ওটা বংশর আলো, ও সে কে? সে শেষ জামানার নবী জেপি মুহাম্মাদং, যে নবীর নাম নিলে দুবি মুহাম্মাদং লা ইলাহা ইল্লাল্লাহ আপাইত মুহাম্মাদান লা ইলাহা ইল্লাল্লাহ, যে নবীর নাম নিলে পাহাড় পাহাড় গুনাহগুলি মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার সঙ্গে সাথীরা, ও আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আবার দ্বিতীয়বার বলায় জপি মুহাম্মাদান, মুহাম্মাদের নাম জেলেবে, মুহাম্মাদের খোদা এত বড় দয়ালু, এত বড় রহমান, এত বড় রহিম গাফফার, পাহাড় পাহাড় গুনাহগুলি মাফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আপাইতা মুহাম্মাদান লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ সে নবীর কথা বলা হয়েছে। তিনি দিন দুনিয়ার নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, নবীদের ইমাম। শুধু তাই নয়, বলা হয়েছে ওই নবীর নাম ওয়াসিলা দিয়ে দুটো হাত তুলবে, মুহাম্মাদের খোদা এত বড় দয়ালু, এত বড় রহমান, ওই হাতটা ফিরাবে না, ওই হাতটা তোলার ওসিলায় ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। বাইরা মা বাবাজিরা, কিন্তু না না, আব্দুল মুতাল্লিব শোনে না, শোনে না। আমি 8 কুড়ো ছিলাম, আমার কোনো সন্তান ছিল না, কেউ ছিল না। কাবার সম্মুখে গিয়ে আব্দুল মুতাল্লিব চিৎকার দিয়ে কাঁদে, হে কাবা, শুনে লাও, শুনে লাও, তোমার সম্মুখে আমাকে ইচ্ছা মতো পাথর ছুঁড়ে মারা হলো, আমার জানে মেরে দেয়া হুকুম হয়ে গেল। মক্কা লিডাররা, আমার আত্মস্বজনেরা, আমার পাড়া প্রতিবাসীরা কেউ আমার সামনে এসে একটু দাঁড়ালো না। শুধু যে সমস্ত মায়েরা শিশু শিশু বাচ্চা নিয়েছে, আমি কয়েকবার আওয়াজ শুনেছিলাম, কেউ মেরো না আব্দুল মুতাল্লিবকে, কেউ জানে মেরো না, জানে মেরো না, জানে মেরো না। এই মেয়ে ছেলেদের আওয়াজ তাদের ঘাড় ধাক্কা দিয়ে পিটতে পিটতে বার করে দেয়। শুধু তাই নয়, কাবা শুনে লাও, শুনে লাও, কাবার মালিক শুনে লাও, আমাকে হাত পা বেঁধে নিয়ে আকার ভয়াবহ জঙ্গলের মধ্যে ফেলে দেয়া হলো। বাঘ বল্লুক সিংহকে খাওয়ার জন্য, বাঘ বল্লুক সিংহকে খাওয়ার জন্য, বাঘ বল্লুক সিংহকে ওয়াহদাহু লা শারীকা লাহু, সেই আল্লাহর হুকুমে আমার হাতে পায়ে দড়ি খুলে দিয়ে, আমার হাতে পায়ে দড়ি খুলে দিয়ে আমাকে বডিগার্ড হিসাবে সহযোগিতা করে আমাকে আবার রাস্তা থেকে নিয়ে কাবার দরজা পর্যন্ত বাঘ বল্লুক সিংহ আবার পৌঁছে দেওয়া হয়। আমি কাবার, এ কাবা শুনে লাও,
দরজাটা খুলে দেওয়া হলো। আমি বুক টেনে আমি যে জায়গাতে দোয়া চাইলে দোয়া কবুল হয় ওই জায়গায় আমি দুটো হাত তুলে দোয়া করেছিলাম, সেজদায় পড়েছিলাম। আমি বলেছিলাম যদি আজকের আমার 10টা পুত্র থাকতো আমি ওই আবু জামজাম কুয়াটা পরিষ্কার করে দিতাম, আমি মক্কাটা পরিষ্কার করে দিতাম। আমাকে যদি 10টা পুত্র থাকতো ওয়াদাহু লা শারীকা লাহু এই হুকুমটা দেয়া হয়েছে। আমি মক্কার বুকে কাবার মধ্যে যদি কোনো নোংরা থাকতো আমি নোংরাকে পরিষ্কার করে দিতাম। জাল হক ওয়াদাহাকাল বাতিল, হককে জিন্দা করতাম, বাতিলকে মিটে দিতাম। আব্দুল মুত্তালিব সাহস নিয়ে বুক ভরা হাসি নিয়ে গর্ব নিয়ে আব্দুল মুত্তালিব এলান করে দিয়েছিল। ভাই আমার বাবাজিরা জন যুবকেরা এলান করে দিয়েছিল আব্দুল মুত্তালিব। সেই সময় কি করা হলো, ও আমার আব্দুল্লাহকে নিয়ে আমি জানে জবাই করে দেব। আমি যে ওয়াদা করেছিলাম সে নিয়ত করেছিল 10 ভাই এক জায়গায় হলো আর সঙ্গে সাথীর এক জায়গায় হলো। ওই আলোচনা বৈঠক করা হলো কি করে আব্দুল মুত্তালিবকে বাঁচানো হবে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আব্দুল মুত্তালিবকে পা ছাড়ে না, পা ছাড়ে না। আয় আমার স্বামী আমার বাচ্চাকে জানে মেরো না, জবা করো না, জবা করো না। আমি ঘুমে আমি দেখতে চাই আমার আব্দুল্লাহর ঘরেতে আকাশের চাঁদ নূর নবী জনাবে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কথা কেন শুনবে, কেন মানবে, কেন শুনবে, কেন মানবে? আব্দুল মুত্তালিব বলল আমি যেটা ওয়াদা করেছি আমার ওয়াদাটা পূরণ করব। আমার ছেলেকে নিয়ে জমা করে দিব, কারোর বাধা শুনবো না, কারোর কথা শুনবো না। আমি আব্দুল মুত্তালিব আমার আব্দুল্লাহকে জবা করে নিব। তৃতীয় দিনটা পার হয়ে যাবে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবা করে দেবে। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব ঘুমিয়ে যায়। আব্দুল মুত্তালিব ঘুমিয়ে যায়। আব্দুল মুত্তালিবকে খবর করা হয়, আলোচনা করা হয় আব্দুল মুত্তালিবকে। এ আব্দুল মুত্তালিব, ওই কাবার মধ্যে যার সুসংবাদ আমি দিয়েছিলাম, যার আলোচনা আমি দিয়েছিলাম, যার কথা বলেছিলাম, তুমি তার জন্য দোয়া করলো 10টা পুত্র। আমি বলেছিলাম তোমার বংশের গৌরব, আলোচনা, সম্মান, ইজ্জত, এমন একজন ব্যক্তি তোমার ঘরে জন্ম হবে। আমি 10টা পুত্র দান করব, তার মধ্যে একটা পুত্র সেই হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যালো, আমি জলসা আছি, পরে করছি। সেই হলো আব্দুল্লাহ। কেছে আব্দুল্লাহ। সব মক্কার মানুষ এসে আব্দুল্লাহ, কিন্তু তখনকার মানুষের কথাটা আর ঘুরানো যায় না। সব সংবাদ সুখবর পাওয়ার পরে বলছে একটা লটারি করা হোক সকলের তরফ থেকে, 10টা ছেলের নাম লেখা হবে, একটা জায়গার মধ্যে ফেলে দেওয়া হবে 10টা ছেলের নাম। যদি আব্দুল্লাহ নামটা এসে যায় তাহলে আব্দুল্লাহকে জবা করে দেওয়া হবে। আর যদি আব্দুল্লাহর নামটা যদি লাস্টে এসে যায় ওকে ছাড় দেওয়া হবে। তখনকার প্রথা অনুযায়ী সেই সময় 10টা জায়গায় নাম লিখে দিয়ে কোটোর মধ্যে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। এক এক করে নাম লড়া, এখন তার বলে লটারি না কি বলছেন, সেইভাবে নাম তোলা হলো। 9টা পুত্র নাম আসলো, লাস্টে আব্দুল্লাহর নামটা পড়ে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ও ভাইরা বাবাজিরা জান যুবকেরা, ওই সময় জ্ঞানী জ্ঞানী ব্যক্তি যারা ছিল, সম্মানিত ব্যক্তি যারা ছিল, যারা বিভিন্ন কিতাব পড়নেওয়ালা ব্যক্তি ছিল, রামায়ণ বাইবেল মহাভারত বেদ পুরাণ বহু রকমের কিতাব পড়নেওয়ালা ব্যক্তি ছিল, তোরাত জবুর ইঞ্জিলের খবর ছিল, সব মানুষগুলো এক জায়গায় করে ডাকা হলো। কাবার চত্বরে সে হাজির হয়ে গেল, কাবার সম্মুখে সে হাজির হয়ে গেল। আব্দুল মুতাল্লিব, তোমার পুত্র আব্দুল্লাহকে আর জবা করতে হবে না। সবগুলো খুলে পড়ল। ও আব্দুল মুতাল্লিব, তোমার পুত্র আব্দুল্লাহকে কাবার মালিক, কাবার মালিক তুমি যে কথা বলেছিলে, ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কথা আলোচনা করেছিলে, সেই ব্যক্তি তোমার বাচ্চাকে জানে বাইচি দিয়েছে। তোমার বাচ্চার জন্য মক্কার উট নিয়ে জবা করে দাও, জবা করে দাও, জবা করে দাও, তোমার ছেলের মানতটা আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদায় হয়ে যাবে। তোমার এই পুত্র কে তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও, আল্লাহর ঘরে এর ব্যবস্থা হয়ে যাবে। আর তোমার ঘরেতে, আব্দুল্লাহর ঘরেতে শেষ জামানার নবী, নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এই সুসংবাদটা তুমি ঘোষণা করে দাও। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, যে কথা আলোচনা করেছি বেশি বেশি করে আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সঠিক পথে চলা, সেই সঙ্গে সঙ্গে আমার নবী পাকের কালেমা বেশি বেশি করে পড়া। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা,